শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। কেউ এই উৎসব বিনষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ঢাকা সহ দেশের সব পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা ও যারা প্রতিমা ভাঙচুর করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি নবনির্বাচিত ডাকসু ভিপির। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে তিনি এসব কথা বলেন। শারমিনের রিপোর্ট। ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে এবার মণ্ডপের সংখ্যা গেলবারের চেয়ে অন্তত 1000 বেড়ে 33,000 ছাড়িয়েছে। তবে দেশের বেশ কিছু জায়গাতে প্রতিমা ভাঙচুর সহ পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ডাকসু ভিপি সহ 5 সদস্যের প্রতিনিধি দল। কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে, কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে। আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় এবং কিছু জেলা ঝুঁকি অবস্থায় আছে। আমাদেরকে গতকালকে যখন জগন্নাথ হলে গিয়েছিলাম, আমাদেরকে কিছু জেলার কথা বলা হয়েছে যেখানে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো আমরা সেই জেলাগুলোকে স্পেশালি নিরাপত্তার যে ব্যবস্থা যেন শক্তিশালী করা হয় সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এর আগে পূজার নিরাপত্তায় 1 লাখ সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টরা অপপ্রচার চালানোর চেষ্টা করতে পারে, যা মোকাবেলা করা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোসর সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা তাই বলেছেন, যুক্ত করেন তিনি। শারমিন নীরা, 71, ঢাকা।